আশা করছি দেশের সংবিধান নিরপেক্ষ, দেশের সংবিধান সেখানে আছে কে কি খাবে, কার ধর্ম কেমন পালন করবে, সংবিধান সকলের অধিকার দিয়েছে। সেই সংবিধান শপথ নিয়েই কিন্তু কেন্দ্রে বা রাজ্য সরকারের যে সমস্ত জনপ্রতিনিধি তারা শপথ বাক্য পাঠ করে, ফলে সংবিধানের ওপরে ভরসা বিশ্বাস রেখে নিশ্চিত মানুষের হয়ে রায়টা দেবে। এখানে হিন্দুর ব্যাপার না, মুসলমানের ব্যাপার না, এরা ভারতবাসী, এরা মূল নিবাসী, এরা বাংলাবাসী, এই দেশের তাদের মাতৃভূমি, এই দেশে আমরা সবাই জন্মেছি, যাতে আমরা সবাই একসঙ্গে মিলেমিশে যেমন ট্রেনে বাসে যাই, এই একসঙ্গে মিলেমিশে থাকতে চাই। কেউ কারোর খাদ্য, কেউ কারো ধর্ম, কেউ কারো বিজনেস নিয়ে কথা না উঠুক। আর যারা রাজনৈতিক জনপ্রতিনিধি তাদের কাছে আবেদন, আপনি আপনার নীতির কথা বলুন, আপনার কর্মসূচির কথা বলুন, আপনার ভালো কাজের মধ্যে দিয়ে মানুষ আপনার প্রেমে, আপনার ভালোবাসায়, আপনার আন্তরিকতায় জড়িয়ে যাবে, এটাই আমরা মনে করি আমি একজন মানবাধিকার কর্মী হিসাবে। আর আজকের রায় কলকাতা হাইকোর্টের জাস্টিস মহামান্য বিচারপতিরা তারা মানুষের পক্ষে রায় দেবে। যে মানুষগুলো আজ চরম সংকট, সেই মানুষগুলো যাবে কোথায়? নিশ্চয়ই নিরপেক্ষ ভূমিকা দেবে, আর নিরপেক্ষ ভূমিকা দিলে সবাই সবার সমান অধিকার পাবে। এবং যারা একনায়কতন্ত্র রাজ করে আইনকে বুড়ো আঙুল দেখাতে চাইবে, হ্যাঁ সরকার অনেক সময়, তারা তো মানুষ, অন্য কেউ নয়, আবেগে অনেক কিছু অনেক কথা বলে ফেলেন, পরে কিন্তু মানুষের কথা ভেবে বিবেচনা করে নিশ্চিত তার সেই কথাগুলো চেঞ্জ করে। কিছুদিন আগে শুনেছিলাম মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করেছিলেন যে আমরা পৌরোহিত এবং ইমামদের মুয়াজ্জিনদের কোটাল থেকে বেতন দেব। হঠাৎ একদিন পর দেখছি এখন বলছেন এই কোনো পৌরোহিত এবং ইমাম মুয়াজ্জিনদের বেতন দেওয়া হবে না। তো এরকম মত চেঞ্জ হতে পারে। আমিও সরকারের কাছে আবেদন রাখতে চাই হোসেন গাজী মানবাধিকার কর্মী হিসাবে, এই দেশের সিভিল কাস্ট, শিডিউল ট্রাইব, দলিত, আদিবাসী, সংখ্যালঘু সবাই কিন্তু মানুষ। এই প্রত্যেকটা মানুষের জীবন জীবিকা এবং নিরাপত্তা চলা সঠিকটা আপনি অভিভাবক হিসাবে, মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আপনার দায়িত্ব, আপনার কর্তব্য। নিশ্চিত আপনি নিরপেক্ষ ভূমিকা নেবেন এবং জাস্টিস কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিরা এই রায়ের পক্ষে থাকবে, এটা আশা করছি। প্রথমে আমি রাজ্যের মুখ্যমন্ত্রী সহ ডবল ইঞ্জিন সরকারকে শুভেচ্ছা জানাবো যে তারা গরু কুরবানি বন্ধ করছে। বলছে গরু আমাদের মাথা, গরু আমাদের মা, গরুকে হত্যা বন্ধ করবে। আমি তাদের সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। অবশ্যই পশু হত্যা বন্ধ হোক, আপনাদেরকে স্বাগত জানাবো। কিন্তু দুঃখের বিষয়, পৃথিবীর মধ্যে ভারত দ্বিতীয় স্থানে আছেন যে বিফ ফ্যাক্টরি জন্য। এই বিফ বাইরে পাচার হচ্ছে, বিভিন্ন বিদেশে বিফ পাচার হচ্ছে ভারতবর্ষ থেকে। দয়া করে এই বিফ ফ্যাক্টরিগুলো বন্ধ করুন, নাম্বার 1। নাম্বার 2 হলো সরকার একটা কথা কার্যকরী করার আগে যারা দীর্ঘদিন ধরে এই ব্যবসার সঙ্গে যুক্ত বা এই ব্যবসাটাকে তারা পেশা হিসাবে নিয়েছেন, সে সংখ্যালঘু মুসলমান নয়। ভারতবর্ষের অনেক দলিত আছে, অনেক আদিবাসী আছে, অনেক শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, সনাতনী ধর্মের আমার মা বোনেরা, ভাইরা আছে যারা প্রচন্ড কান্নাকাটি করছে। আমি তাদের জীবনের দিকে তাকিয়ে, তাদের মুখের দিকে তাকিয়ে, আজ নতুন সরকার পরিবর্তন হওয়ার পরেই যখন এই আওয়াজটা আসলো পশু হত্যা নিয়ে, লাগাতার ভাবে সেই মা বোনদের চোখের জল, চোখের পানি দেখার পরে যা বুঝেছি সরকারের উচিত, সরকারকে আমি ধন্যবাদ দেব, মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবুকে ধন্যবাদ দেব, পশু হত্যা বন্ধ হোক, কিন্তু তার নির্দিষ্ট একটা টাইম ঠিক করা উচিত। হঠাৎ সন্ধ্যেবেলা দেখাশোনা, ভোরে বেলা বিয়ে, আর সকালবেলা এলে বউ ছেলে কোলে নিয়ে, এইভাবে হতে পারে না। আপনার কাছে আবেদন করব, এই পরিবারগুলো কি করে বাঁচবে? যারা জমি বিক্রি করে এই ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছে, যারা ঘর বাড়ি ব্যাংকে বন্ধক দিয়ে এই ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছে, যারা লোন নিয়ে এই ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছে, সেই ব্যবসায়ীরা, সে হিন্দু হোক, মুসলমান হোক, দলিত হোক, আদিবাসী হোক, তারা বাঁচবে কি করে? একটা গরুর মিনিমাম 500 কিলো, 600 কিলো, 700 কিলো করে ওজন। এই গরুগুলোর দাম মিনিমাম 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকা। তাহলে একটা খাটালের মধ্যে গিয়ে দেখলাম আমি নিজে সার্ভে করে গতকালকে, একটা খাটালে 50, 100, 150, 200, 300 করে গরু। কিন্তু ওই সাধারণ মানুষটা কি করবে? একটা গরু খাওয়ানোর কত খরচ? তার মিনিমাম সারাদিনে 10 কিলো ম্যাশ, খাবার, ঔষধ মিলে লাগে। একটা গরুর পার ডে 80 টাকা থেকে 200 টাকা খাওয়া খরচ। এই মানুষগুলো কি করে বাঁচবে? কোথা থেকে এই রোজগারটা আসবে? উৎসর্গটা কোথা থেকে আসবে? তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব, এই মানুষগুলো যাতে সুসাইড না করে, এই মানুষগুলো যাতে আত্মহত্যা না করে, তাদের গোটা পরিবার আছে রাস্তায় না বসে যায়,
হয় আপনারা এই রিদেতে তাদের এই পশুগুলো বিক্রি করার মতো তাদের অনুমতি দিন, আর নয় আপনারা যদি সত্যিকারের আইনটা কার্যকরী করতে চান তাতেও আমাদের আপত্তি নেই, কিন্তু এই মানুষগুলো বাঁচানোর তাগিদের জন্য আপনারা উচিত মূল্য দিয়ে এই পশুগুলো আপনারা কিনে নিন। এটাই আপনার কাছে আমার আবেদন, রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এটাই আবেদন, রাজ্যের ডবল ইঞ্জিন সরকারের কাছে এটাই আমার আবেদন। আরেকটি কথা, যে কথাটি আপনাদের মুখ থেকে বেরিয়েছে যে 14 বছর বয়স পর যে পশুর 14 বছর বয়স হবে, সে ছাগল হোক গরু হোক ভয়েস হোক, তারপরে সে বলি দিতে পারবে, কুরবানি দিতে পারবে। এটা কেমন বিচারিতা? আমি যাকে মা বলবো, যদি আমার মা হয় তাহলে নিশ্চিত তাকে 14 বছর পরে তার হত্যা করতে পারি না। ফলে এটা রাষ্ট্রীয়ভাবে আইন করে সম্পূর্ণ বন্ধ হোক। আমি আপনার সাথে একমত। আমি মুসলমান হোসেন গাজী বলছি, কোনো পশু হত্যার দরকার নেই, কোনো কুরবানির দরকার নেই, কোনো মুসলিমরা গরু খেলে উচিত মতো সাজা হবে, কিন্তু আইনটা রাষ্ট্রীয়ভাবে হোক, টোটাল গরু ব্যবসা বন্ধ হোক। তাহলে কি হবে? রাজ্যের কিন্তু লক্ষ লক্ষ বেকার তৈরি হবে। আমি যা বুঝেছি, রাজ্যের কয়েক লক্ষ মানুষ যারা লেদার ফ্যাক্টরিতে, চামড়ার ফ্যাক্টরিতে কাজ করে জীবিকা চলে, এবং এর ব্যবসায়ী অনেক, সে হিন্দু মুসলমান দলিত আদিবাসী সবাই, এই যে কয়েক লক্ষ বেকার তৈরি হবে, এই পরিবারগুলোর জন্য আপনি কর্মস্থানের ব্যবস্থা করুন, আপনি চাকরির ব্যবস্থা করুন। অনেক গ্রামে আছে, যেটা আমরা ভিডিওর মধ্যে ফেসবুকে দেখছি, সুন্দরবনের গোসবা এবং রায়দিঘি, কুলপি, নিশ্চিন্তপুর, নামখানা সহ পাথর প্রতিমা, একাধিক লোকাল এলাকার মানুষেরা যারা পড়াশোনা জানে না, যাদের জীবিকা একমাত্র পশুপালনের মধ্যে দিয়ে জীবন চলে, তারা ছাগল এবং গরুকে ছোট থেকে কিনে অনেকগুলো পুষে তারা লালন পালন করে বছরে বছরে বিক্রি করে। 14 বছর পর যে আইনটা, তাতে এই মানুষগুলো কোথায় যাবে? এই মানুষগুলো বাঁচবে কি করে? আরো একটি বিপদ, সেটা আমাদের শুধু সংখ্যালঘু মুসলমান নয়, আমি সরকার পরিচালিত সরকারের মুখ্যমন্ত্রী সহ ডবল ইঞ্জিন সরকারের কাছে আবেদনটাকে বলতে চাই, আজকের যদি এই রাষ্ট্রীয়ভাবে বন্ধ হয়, এই সংকট শুধু মুসলমানদের নয়, গোটা সমাজের সর্বস্তর মানুষের বিপদে পড়বে। কারণ যে মুরগিগুলো বিক্রি হচ্ছে বর্তমানে 200 টাকা কিলো, সেই মুরগির মাংস হয়ে যাবে 1000 টাকা কিলো। যে খাসির মাংস বিক্রি হচ্ছে 700 টাকা কিলো, সেই খাসির মাংস বিক্রি হবে 1500 টাকা কিলো। সংকটে পড়বে কি সাধারণ খেটে খেটে মানুষ, তারা মাংস আর চোখে দেখতে পাবে না। একটা লেবার মানুষ, একটা দিনমজুরি মানুষ, একটা শ্রমিক মানুষ, তার পক্ষে আর মুরগির মাংস খাসির মাংস খাওয়া সম্ভব হবে না। তাহলে ডিম 6 টাকার ডিম কিনতে হবে 20 টাকা। অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? শুধু মুসলমানরাও নয়, এটা সর্বস্তর মানুষ বিপদে পড়বে। তাই আপনি মানুষের নির্বাচিত সরকার, মানুষের সেবামূলক করবে বলেই আপনি দেশের সংবিধানকে শপথ নিয়েছেন বিধানসভায়। আপনার কাছে আমার অনুরোধ, আইনটা এমন ভাবে পাস হোক, এমন ভাবে তৈরি করুন যাতে বাংলার প্রত্যেকটা মানুষ হাসি খুশি ভাবে জীবনযাপন করতে পারে, যাতে বাংলার সর্বস্ব মানুষ সুস্থ সরলভাবে বাঁচতে পারে।